বন্ধুরা সকলকে হ্যাপি দিওয়ালি। আজকে আমি যেতে চলেছি তোমাদের সকলকে নিয়ে মধ্যমগ্রাম। বারাসাত দেখেছো, বারাসাতের পুজো সব সেম প্রসেসে মধ্যমগ্রামে কোথার থেকে কিভাবে পুরো মধ্যমগ্রাম কভার করা যাবে সেটাই দেখাবো। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক মধ্যমগ্রামের কিছু পুজো, বড় বড় পুজো এক লাইনে রয়েছে যেগুলো, সেগুলো কভার করতে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি মধ্যমগ্রাম শ্রীনগর 3 নম্বরের পুজো প্যান্ডেলের সামনে। ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি এবং এই সমস্ত প্যান্ডেলের গুগল ম্যাপের লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে চেক করে নেবেন। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। এখন এসে গেছি শিশু উদ্যান অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেলের সামনে। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি এবং এই প্যান্ডেলের লিঙ্কও ডেসক্রিপশানে রয়েছে, গুগল ম্যাপের লিঙ্ক, সেই দেখে আপনারা আসতে পারেন। আমি তাও আপনাদেরকে সহজে বলে দিচ্ছি, 3 নম্বরের পুজো দেখে তার উল্টো দিকের গলি দিয়ে সিধে চলে আসলেই আপনারা এই শিশু উদ্যান মাঠে, শিশু উদ্যান পার্কের মাঠে আসলেই আপনারা এই পুজোটা পাবেন, শিশু উদ্যান অ্যাসোসিয়েশনের পুজো। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক।
এসে গেছি মধ্যমগ্রাম শক্তি সংঘের পুজো প্যান্ডেলের সামনে। এই সামনেই আপনাদের স্টার মলের একদম পাশেই এই শক্তি সংঘের পুজো প্যান্ডেল। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এখন চলে এসেছি বিবেকানন্দনগর ঐক্যদান ক্লাবের সামনে। উল্টো দিকেই মধ্যমগ্রাম অ্যাবসলিউট বারবিকিউ, ওই যে সামনে বিল্ডিং, তার অপোজিটের রাস্তা। এখানে মধ্যমগ্রাম পেট্রোল পাম্পের অপোজিটের রাস্তা দিয়ে চলে আসলে এই হচ্ছে পুজো প্যান্ডেল। ওনাদের এবছরের উপস্থাপনা গোপাল ভাঁড়। তো চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এছাড়া গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। এখন এসে গেছি ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পূজা প্যান্ডেলের সামনে, বা সুভাষ মেলার মাঠের পূজা প্যান্ডেলও বলা যেতে পারে। একদম মধ্যমগ্রাম চৌমাথার একদম ক্রসিংয়ের সামনেই এই পূজা প্যান্ডেলটি। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক।
গেছি মৈত্রী সংঘের পুজো প্যান্ডেলের সামনে। তো মৈত্রী সংঘের প্যান্ডেলে ঢোকার আগে বলে দিই, এই যে রাস্তাটা এটা যশোর রোডের সাথে কানেক্ট হয়েছে। যশোর রোডে বসুনগর 3 নম্বর গেট দিয়ে আসলে এইখানে আসতে পারবেন। তো এই হচ্ছে মৈত্রী সংঘের পুজো প্যান্ডেল। তো চলুন প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করা যাক। মধ্যমগ্রাম চৌমাথা, এদিকে চৌমাথা দিকে সোদপুরের দিকে যেতে গেলে ঠিক খোসলা ইলেকট্রিকের উল্টো দিকে ইয়ং ক্লাবের কালী পুজো। তো ইয়ং ক্লাবের পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। তো চলুন দেখা যাক ইয়ং ক্লাবের প্রচেষ্টা এবছরের। বসুনগর প্রতাপ সংঘের পুজো প্যান্ডেলের সামনে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসুনগর রসরাজ বা বসুনগর গার্লস স্কুলের উল্টো দিকের গলি। রসরাজের পাশের গলি দিয়ে সিধে আসলে আপনারা এইখানে চলে আসবেন বসুনগর প্রতাপ সংঘের পুজো প্যান্ডেলের সামনে। তো প্রতাপ সংঘ প্যান্ডেলে ধীরে ধীরে প্রবেশ করছি। বন্ধুরা, এই প্যান্ডেলটা কিন্তু চোরবাগান সার্বজনীনে আমি দুর্গাপুজোতে কভার করেছি। প্রায় 80% সিমিলার, কিছু কিছু একটু এদিক ওদিক নতুনত্ব রয়েছে এখানে। এ প্রসঙ্গে 15ই মার্চ 1954 সালে একটি চিঠিতে জানানো লিখেছিলেন, তোমার মতো মানসিক কল্পনায় করে তার হাত ও বন্ধুর যে ছবি আঁকা দিচ্ছি, সেই ছবি সংস্কৃতিবার মানুষের সমাজে তিনি নিঃস্বার্থ হয়ে শিল্পের সাধনা করেছেন অবচেতন করে। উন্মোচন করেছে চিত্রকলার এক নতুন দ্বার। প্রচারের আগায় না এসে তাই আজ চির বসন্তের প্রভাব বিলীন হয়। তিনি বেঁচে আছে তার সৃষ্টিতে, তার মহানতা।
যেখানে নাম যশের মোহ তাকে গ্রাস করেনি বলেই তার চিত্রকলায় লেগে আছে সারল্য শতগাছা। এই মহামানবকে আমরা জানাই শ্রদ্ধা, অভিনন্দনা। তবে তার প্রাণের প্রিয় কাছের মানুষটি, যিনি এগিয়ে যাওয়ার রসদ জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন শক্ত খুঁটির মতো। চলে এসেছি মধ্যমগ্রাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেলের সামনে। এইটা দেশবন্ধু রোডে পড়ে, মধ্যমগ্রাম দেশবন্ধু রোডের উপরে এই পূজা প্যান্ডেলটি পড়ে। তো চলুন প্যান্ডেলের ভেতরে যাই, মাতৃপ্রতিমার দর্শন করাই। এসে গেছি চণ্ডীগড় ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেলের সামনে। একদম মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই একদম সামনে, হাঁটা পথে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের রাস্তা। তো চলুন প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করা যাক। রবীন্দ্রপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামের, এখানে আহার, আর এদিকে লখনৌ, ঠিক এর উল্টো দিকেই এবারের তাদের উপস্থাপনা কেদারনাথ। তো চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করি।
গেছি ক্লাব অফ নেক্সাসের সামনে। এটা কবিগুরু স্কুলের একদম গায়ে। এনাদের এবছরের ভাবনা সত্যজিৎ রায়। তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করি। আধার বেদিন করে ফুলগুলো স্নাত হল ক্লান্তি বজ্রে বৃষ্টি আকাশে বাতাসে ফিরে উঠেছে মায়ের আগমনের ইয়ং সেন্টারের পুজো প্যান্ডেলের সামনে। তো চলুন প্যান্ডেলে প্রবেশ করা যাক। এটা আমাদের মধ্যমগ্রাম ফ্লাইওভারে শুরু হচ্ছে যেখান থেকে, সেখানে মানে মধ্যমগ্রামের দিক থেকে সোদপুরের দিকে যেতে স্টার্টিংয়ে ডান হাতে এই পুজোটা পড়ে। গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, চেক করবেন। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এখন চলে এসেছি তরুণ দল চন্দনগড় অধিবাসী বৃন্দের পুজো প্যান্ডেলের সামনে। প্রাচীন কোনো মন্দির, এবছরের তাদের ভাবনা। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। নবোদয় সংঘের পুজো প্যান্ডেলের সামনে। তো চলুন প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি। এই প্যান্ডেল আমি দুর্গাপুজোয় আপনাদেরকে লেক টাউন অধিবাসী বৃন্দতে দেখিয়েছি। সেম প্যান্ডেলে আবার প্রবেশ করছি, শুধু জায়গার কারণে দুটো ওতে জায়গা বেশি ছিল, এটা রোডের ওপরে, তাই একটু পরিবর্তন, কিন্তু জিনিসটা পুরোটাই এক। মধ্যমগ্রাম সুভাষপল্লীর পুজো প্যান্ডেলের সামনে। এটি একদম মধ্যমগ্রাম টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে। তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি।
গোষ্ঠীর পুজো প্যান্ডেলের সামনে ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করব। তো চলুন প্যান্ডেলে প্রবেশ করা যাক। বিধানপল্লী পুজো কমিটির এবছরের থিম আদি যোগী। কাজ এখনো চলছে, আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা দেখুন, খুবই সুন্দর লাগছে, খুবই অসাধারণ। বাকি একটি অর্থাৎ 4 নবরণ সংঘের পুজো প্যান্ডেলের সামনে ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করছি। এই সমস্ত প্যান্ডেলগুলো যদি আপনাদের আসতে হয়, তার জন্য গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশানে রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি। সব বাদ্যযন্ত্র রয়েছি শৈলেশনগর দোহারিয়া যুবক ব্যান্ডের পুজো প্যান্ডেলের সামনে। ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করছি। এবারে তাদের থিম হীরক রাজার দেশে। খাওয়া এবং কিছু মাস্টার আপনাদের সামনে তুলে ধরেছে হীরক রাজার দেশে চালচিত্র অনুপ্রায় আমাদের নির্বাচনের ভাবনা যন্ত্রমন্ত্র। এই বার্তাটি পাঠন করে দীপাবলি উৎসবে শ্যামা মায়ের কাছে প্রার্থনা করি। মাকে দাও ব্যবসা কাটিয়ে আগে জীবন যদি যা নিজের থেকে চলি তাকে আজ নিজেই কখনো আলো আজও তো সুযোগ থাকে জানো। 19 বর্ষে শৈলেশনগর দোহারিয়া দিবস স্বীকৃতি দেওয়া সত্যজিৎ রায় দ্বারা নির্মিত হীরক রাজার দেশে চালচিত্র অনুপ্রাণিত
যন্ত্র মন্ত্র ভাবনা ও রূপায়ণ স্বয়ং সিদ্ধ ভট্টাচার্য। আমাদের নির্বাচনের ভাবনা সত্যজিৎ রায়